সহজেই সবকিছু পাওয়া যায় না, তাই যা পেয়েছেন তাকে যত্ন করে রাখতে শিখুন। সেটি কোনো বস্তুই হোক বা কোনো সম্পর্কই হোক না কেন, কারণ কখন কি হাত থেকে আপনাদের চলে যাবে সেটি কিন্তু কেউই বলতে পারে না। নমস্কার, আমি পূবালী ঘোষ শাস্ত্রী, আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। 2026-এর অষ্টম মাস আগস্ট মাস আসতেই চলবে। আর এই মাসে আমার সকল প্রিয় বৃষভ রাশির দর্শক বন্ধু, আপনারা সবাই কেমন থাকবেন তা নিয়ে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে। তো সবার আগে আমরা প্রত্যেকবারের ন্যায় এবারও কিন্তু জানবো যে আপনাদের শরীর স্বাস্থ্য ঠিক কেমন থাকবে। দেখুন, স্বাস্থ্যের দিক দিয়ে বড় কোনো সমস্যা না আসলেও যারা নার্ভের রোগী রয়েছেন তাদেরকে কিন্তু একটু সাবধানে থাকতে বলবো। হ্যাঁ, এরকম নয় যে বিশাল কিছু প্রবলেম হয়ে যাবে, কিন্তু সমস্যা কিন্তু দেখা যাচ্ছে। তার সাথে সবচেয়ে বড় ইস্যু যেটি হবে সেটি হলো স্টমাক নিয়ে। আপনাদের খাবার কিন্তু হজম হতে চাইবে না। তার মধ্যে যাদের কোষ্ঠকাঠিন্য প্রবলেমটি রয়েছে তাদের কিন্তু সেটিকে বাড়তে দেখা যাচ্ছে। দেখুন, খাবার যত বুঝে খাবেন, বিশেষ করে যত ফাস্ট ফুড, অয়েলি খাবার, বাইরের খাবার অ্যাভয়েড করবেন, তত আপনারা কিন্তু ভালো থাকবেন। না হলে কিন্তু লিভারে ইনফেকশন, ফুড পয়জন পর্যন্ত আপনাদের কিন্তু হতে দেখা যাচ্ছে। যারা বৃষভ রাশির শিক্ষার্থী রয়েছেন, দেখুন, পড়াশোনা অবস্থান এমনিতে বলতে গেলে তো খারাপ দেখা যাচ্ছে না, তবে হ্যাঁ, কিরকম খারাপ রয়েছে যেটি আপনারা নিজে থেকে ক্রিয়েট করবেন। মানে আপনাদের পড়ায় একটু কম, প্রেম সম্পর্কের দিকে মন যাবে, বা একসাথে পড়াশোনা করছেন, কারোর প্রতি আকর্ষণ বোধ করছেন, সেই দিকেই আপনি খেয়ালটি রাখছেন, এরকম অবস্থান কিন্তু দেখা যাবে। তার সাথে তো আপনাদের মধ্যে একটু আনন্দ করব, একটু ঘুরবো, একটু বন্ধু বান্ধবের সাথে ট্রাভেলিং করব, ভিডিও গেম খেলবো, এই সমস্ত দিকে কিন্তু মন যাবে। সেই কারণে কিছুটা পড়াশোনায় গাফিলতি আপনাদের তরফ থেকে আসতে দেখা যাবে, কিন্তু এমনিতে পড়াশোনার ক্ষেত্রে কোনো রকমের বিশেষ সমস্যা আসবার মতন কিন্তু এই মাসে কিছু দেখা যাচ্ছে না। তাহলে আপনি যতটা নিজেদের একাগ্রতাকে পড়াশোনার প্রতি ধরে রাখবেন, তত আপনাদের শিক্ষাক্ষেত্রের অবস্থান কিন্তু অনেকটাই বেটার থাকবে। এই মাসে বৃষভ রাশির যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন, প্রেম সম্পর্ক আপনাদের কিন্তু এমনিতে ভালো দেখা যাচ্ছে, তবে আপনারা কোথাও অত্যাধিক অ্যাগ্রেসিভ হয়ে পড়বেন। কিন্তু তার থেকে বড় ব্যাপার, আপনার যে লাভ পার্টনার মানুষটি রয়েছে সে কিন্তু খুব ফালতু জেদ দেখাবে, আর এই তার জেদের কারণে আপনারা অতিরিক্ত রেগে যাবেন। কিন্তু এই ক্ষেত্রে সেই মানুষটিকে পাল্টানোর বদলে নিজের স্বভাবটিকে একটুখানি পরিবর্তন করুন। মানে তাকে কন্ট্রোল আপনাকে করতে হবে, সে জেদ দেখাবেই, তাকে কন্ট্রোল আপনাকে করতে হবে, কিন্তু আপনার অতিরিক্ত অ্যাগ্রেসিভ হয়ে পড়লে কিন্তু চলবে না। যদি এই কথাটিকে মেনটেন করতে পারেন, তাহলে আপনাদের লাভ রিলেশন কিন্তু খুব স্মুথ ভাবে চলবে। না হলে প্রতিটা পদক্ষেপেই আপনাদেরকে কিন্তু ঝামেলা করেই এগাতে হবে। যারা বৃষভ রাশি বিবাহিত ব্যক্তি রয়েছেন, বৈবাহিক সম্পর্ক আপনাদের দুজনের মধ্যে কিন্তু ভালো থাকবে। তবে হ্যাঁ, আরো কারা ভালো থাকবেন, যারা নিজের পার্টনারের কথাকে খুব গুরুত্ব দেবেন। পার্টনার কি বলছে সেটিকে শুনবেন, বরঞ্চ পার্টনারের পরামর্শ নিয়ে আপনারা কোনো কাজ করুন। এই সময় দারুণ আর্থিক লাভ কিন্তু তার কথা শুনেই আপনারা পাবেন। কিন্তু এই ক্ষেত্রে যারা উল্টো কাজ করবে, মানে নিজেদের কথাবার্তার মধ্যে অসঙ্গতি রাখবে, নিজেরা এমন কথা বলে বসলেন যে সামনের ব্যক্তিটি কিন্তু সেটিকে সহজভাবে নেবে না, এবার প্রবলেমটি কি হবে, আপনারা তাকে আর কিন্তু সামাল দিতে পারবেন না, সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু অসুবিধা হবে। তাছাড়া যারা নিজের পার্টনারকে সমস্ত দিক দিয়ে গুরুত্ব দেবে, তাদের ক্ষেত্রে কিন্তু বৈবাহিক জীবন এই মাসে খুব ভালো মতন যেতে দেখা যাবে। এই মাসে বৃষভ রাশির ব্যক্তি, আপনাদের মানসিক ইচ্ছা তো প্রচুর, ভীষণ কিছু করবেন, বড় কিছু করবেন, তার জন্য মানসিকভাবে আপনারা কিন্তু প্রচন্ড প্রস্তুতি নিয়েছেন,
কিছু না কিছু পরিবর্তন কোথাও না কোথাও থেকে তো আনবেন, এবং তার জন্য যতটা কনফিডেন্স দরকার সেই কনফিডেন্স আপনার এমনিতেই আছে। তার সাথে কেউ না কেউ রয়েছে যারা আপনাকে কনফিডেন্স কিন্তু দিচ্ছে, এবং আপনারা করুন, সেই কাজটি করুন যেটি করতে ইচ্ছা করছে, চেষ্টা করে যান। দেখুন, রিস্ক তো আপনাকে নিতেই হবে। আর এই যে সামনে এই মাস কেবল না, সামনে 2 থেকে 3 মাস 4 মাস এখনো বলবো রিস্ক নেওয়ার মতন মাস। এই সময় কিছু করে তো দেখাতেই হবে। কোথাও বড় কোনো ইনভেস্টমেন্ট করতে চাইলে করুন, নতুন কাজের জন্য কোথাও কাজ করতে চাইলে সেটি করুন। দেখুন, যে কোনো জিনিস, বড় কোনো জিনিস কিনতে চাইলেও আপনারা করুন, কারণ আপনাদের ভাগ্য কিন্তু আপনাদেরকে যথেষ্ট সাপোর্ট করবে। দেখুন, বৃষভ রাশির ব্যক্তি, আপনাদের কিছু পরিবর্তন চলে এসেছে, মানে আপনারা কোনো কাজ করছেন, তার সাথে কোনো নতুন কাজ অ্যাড, বা কোনো পুরনো কারোর সাথে কোনো কাজ করতেন, সেটি কোনো কারণে বন্ধ হয়ে গেছে, সেই কাজ আবার নতুন করে চালু হয়েছে, কিছু না কিছু হয়েছে। আর যদি সেটি না হয়ে থাকে, এই মাস থেকে আবার আপনারা কিন্তু সেই সুযোগটি আপনারা পাবেন, এবং সামনের এখনো 2-3 মাস ওই একই সুযোগ কিন্তু আপনাদের হাতে থাকবে। এমনিতে আপনাদের মধ্যে এই টেন্ডেন্সি কিন্তু চলে এসছে যে আমি সবচেয়ে বেটার থাকবো, আমি সবার টপ থাকবো। এই জন্য যতটা আমাকে পরিশ্রম করা দরকার, যতটা খাটনি করা দরকার, ততটাই আমি খাটবো। আমি আমার যোগ্যতার উপরে গিয়ে কাজ করব। আমি প্রচন্ডভাবে রিস্ক নেব। এই টেন্ডেন্সি আপনাদের মধ্যে চলে এসেছে, এবং আপনারা কাজ নিয়ে যথেষ্ট ওয়াকিবহাল থাকবেন। আপনাদের মধ্যে কাজ নিয়ে একটু চতুরাই, মানে একটু চালাকিকতাও কিন্তু থাকবে। তার সাথে নিজের স্বার্থটিকে দারুণভাবে আপনারা কিন্তু বুঝবেন। কনফিডেন্স তো মারাত্মক লেভেলে আপনাদের থাকবে। সেই কারণে আপনারা কেরিয়ারের জায়গায় পরিবর্তন আনতে কিন্তু চাইবেন, এবং এই পরিবর্তনটি আপনারা আনবেন। যত রিস্ক দরকার হয় আপনারা কিন্তু সেই রিস্কের পথে হাঁটবেন। তবে হ্যাঁ, সেই ক্ষেত্রে বলবো যে পরিশ্রমটি কায়িক যতটা না বেশি হবে, আপনারা কিন্তু ব্রেনের পরিশ্রম খুব বেশি করবেন। আর স্মার্ট ওয়ার্কের প্রতি আপনাদের ঝোঁক, টেন্ডেন্সি কিন্তু প্রচন্ড হারে থাকবে। তাই বলে কি আপনারা হার্ড ওয়ার্ক করবেন না? করবেন, কিন্তু তার থেকেও কোথাও বেশি যেন আপনারা স্মার্ট ওয়ার্কের দিকেই বেশি এগোবেন, এবং রিস্ক নেবেন। রিস্ক নিয়ে আপনারা কিন্তু বেশ ভালো জায়গা নিজে তৈরি করবেন। আর যারা ব্যবসায়ী রয়েছেন, ব্যবসা তো খারাপ দেখা যাচ্ছে না, তবে হ্যাঁ, ব্যবসায় ট্রাভেলিং হবে, খুব চিন্তা থাকবে, স্ট্রেস হবে ব্যবসায়। কোনো ডিল নিয়ে, কোনো বড় ডিল নিয়ে আপনাদেরকে টেনশন পোহাতে হবে, কিন্তু ব্যবসায় ইনকাম কিন্তু খারাপ হাতে আসতে দেখা যাচ্ছে না। ব্যবসার অবস্থা মোটামুটি কিন্তু ভালোই দেখা যাচ্ছে। প্রত্যেকটি বৃষভ রাশি ব্যক্তি এই মাসে আপনারা অবশ্যই গোমাতা সেবা করুন। তাকে আপনারা সকাল সকাল কিছু খাবার, বিশেষ করে সেটা যদি আপনারা সবুজ চারা ঘাস বা রুটি, বাড়িতে তৈরি করা রুটি তাকে খাওয়ান, সেটি সবচেয়ে মঙ্গল। এবং তার সাথে গণেশজির বুধবার দিন আপনারা আরাধনা করুন, তার চরণে 21টি দুর্বা অর্পণ করুন, এবং তার সাথে তাকে লাড্ডু ভোগ দিন। অবশ্যই এই উপায় আপনাদের জীবনে অনেক বাধা কাটিয়ে দিতে আপনাদেরকে সাহায্য করবে। নমস্কার।